উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনি বোধহয় পর্যটক ছিলেন, যে দেশে হাঁটাহাঁটি শুরু করেছেন। পর্যটক খুঁজতে একেবারে বিদেশে পাড়ি জমাতে হলো ডাক্তার সাহেব। নিজের দেশে কাউকে খুঁজে পেলেন না? নিজের দেশে সেরকম নাম করা পর্যটকও ছিলেন। আমার তো মনে করলেন তাদের যে কোনো অংশে কম না, অতিরিক্তি কম কর। কিন্তু আপনারা দোষটি বলুন, গেমযোগী কবে আর বিট মেরে। হ্যাঁ, তোমার অসুবিধের কথা বলো না। That is much more important. অসুবিধে? ও হ্যাঁ হ্যাঁ, আমার তো ঘুরতে গেলে সব ব্যাপারেই একদম ঘুমোতে পারছেন না। সে কি, এই তো বললেন কাল সারাদিন খুব হাঁটাহাঁটি করেছেন। এত হাঁটাহাঁটির পরেও রাত্রে ঘুম এলো না? অজুর কাছ থেকে টেলিফোনে সেরকম একটা খবর পেয়েই তো আপনি চলে এসেছেন, তাই না? তাহলে সারা রাত ধরে কি করলেন বলুন? লিখেন? না ডাক্তার, লেখা ঠেখা আমার দ্বারা হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। তাহলে করলেন?
ওই শ্রীলেখা না ঘুমানো পর্যন্ত বিছানায় মরার মতো পড়ে রয়েছে। বেচারা সারাদিন অফিস করেছে, তারপরে বাড়িতে এসে আমাকে দেখতে না পেয়ে রাত্রি 10টা পর্যন্ত ছটফট করেছে। অজুকে দিয়ে যে আমার কত খোঁজ করিয়েছে তার কোনো ঠিক নেই। এরপরেও ঘরে আলো জেলে লেখার জ্বালায় যদি শ্রীলেখা ঘুমোতে না পারে, তাহলে এই অজুই আমার নামে মার্ডার চার্জ নিয়ে আসবে। তারপর তারপর কি করবি? তারপরে আর কি, রাত্রি 3টে না, শ্রীলেখার ঘুম ভাঙতি যত গন্ডগোল। মাঝরাতে আমার হাত ধরে শ্রীলেখার শাসন শুরু হয়ে গেল। ও আমাকে জোর করে শোয়াবেই, আর তাই তো আমার রাগ হয়ে গেল। তো আজকাল আমার রাগটাকে ওরা ভিন্ন চোখে দেখে না, কিন্তু রাগ হলে না, তার বদলে আপনাকে খবর দেয়। যাক, তাহলে সারা রাত কথাকে নিতে ঝগড়া করেই কাটিয়ে দিলেন? না, ঘুমানোর ভান করে শুয়ে রইলাম, তারপরে ভোর হতে বেরিয়ে পড়লাম। হঠাৎ এমন একটা দৃশ্য দেখলাম ডাক্তার, যাতে আমার সব ভাবনা চিন্তা তলিয়ে গেল। আমি হাঁ করে দেখতে লাগলাম। দেখে অত অবাক হলেন? সকালে সূর্যোদয়? না, আমি দেখলাম ফুটপাতে একটা লোক ইটের ওপর মাথা রেখে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর আমি খাটের ওপর এক হাত খুঁজি, তার উপর নরম সাদা ধপধপে বিছানা, মাথার ওপর বনবন করে পাখা করছে, অথচ একটুখানি ঘুমের জন্য কত স্বার্থী সাধনা। আর ওই লোকটা ইটের উপর মাথা রেখে কেমন অগাধ ঘুমোচ্ছে। আপনি বিশ্বাস করুন ডক্টর ব্যানার্জি, আনন্দে আমার চোখে জল এসে গিয়েছিল। পাঁচে লোকটার ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেলাম। আপনিও ওরকম ঘুমোতে পারবেন? দিন কতক সবুর করুন, আমাদের কথা মতো একটু চলুন, দেখবেন আপনিও। এটা আপনি কি বললেন ডক্টর ব্যানার্জি? ওই রকম ঘুম আপনি কোনোদিন ঘুমিয়েছেন? আপনার রুগীর চিন্তা, বসারের চিন্তা, 32 থেকে 64 টাকার ভিজিটে ওঠার চিন্তা, অজুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে কমিশনার হবার চিন্তা, শ্রীলেখার স্বামী অফিস দুকুল বজায় রাখার চিন্তা, শুক্লা নেই, সারা রাত ঘুমননি, শরবতটা খেয়ে। আমি তাহলে এখন উঠি। দাঁড়াও, বসো। শুনলে তো ডাক্তারবাবুর মুখে, তুমি বাইরে আর একটু শক্ত হওয়ার চেষ্টা করো। তার পার্সোনালিটির সামনে সবসময় যদি এরকম নিয়ে থাকো তাহলে তো। চক্রবর্তী স্পিকিং। খবর সিরিয়াস? তুমি আমাকে ভয় করো? ভক্তি ভক্তি করো। সত্যি কথা বলার অভ্যাস আছে? একটা সত্যি কথা বলো দেখি। তুমি দিন দিন এরকম হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, ওই আগে তো এরকম ছিল না। কি ভাবছো? আমি আমি রোগী, তাই? শরবতটা খাওয়া না হবে? ওকে আটকে রেখে দিয়েছো কেন? আচ্ছা, ও আজকাল আমাকে তো ভয় করে কেন বলো তো? আমি কি করেছি দেখি? ভয় করবে না কেন? একটা কথা তোমার স্পষ্ট করে বলা দরকার। সত্যিই বলছি স্যার, মা কালীর ডিউটি। আমি একেবারে নিরাপরাধ।
ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসছে। এখনো তুমি বুঝতে পারছো না যে তুমি রুগী এবং রুগীর মতনই তোমায় থাকতে হবে? শুক্লা, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? ওই জন্য হয় বুদ্ধি শুদ্ধি লোক পেয়ে যা তা বলছে, তাই বলে তোমাকেও এখানে দাঁড়িয়ে সব কথা শুনতে হবে? বলেছি আমি তোমার গুরুজন, যাও এখান থেকে। শোনো, এবার থেকে যখন আমার সামনে আসবে মাথায় ঘোমটা দিয়ে আসবে, বুঝতে পেরেছো? যাও। হ্যাঁ বলুন স্যার, আমার কি অন্যায় হয়ে গেছে? তুমি রুগী এবং রুগীর মতো তোমায় থাকতে হবে। রুগী? রোগটা আমার কিসের বলতে পারিস? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরকম করলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবি? আমাকে বাড়িতে তাড়িয়ে দিবি? সুস্থ থাকলে সমস্ত সেন্টিমেন্টাল কথা হয়তো মানাতে। আর অন্য ব্যবস্থা বলতে কি বলতে চাইছি একটু ভাবে নিজেই তা বুঝতে পারবে। তার যাতে দরকার না হয় সেই মতো চলো। সবাই যে যা করছে সবাই এই যুগটাই হলো যুক্তি খাড়া করার যুগ। আমার যা কিছু বিশ্বাস ধারণা শরীরে গেছে। আশ্চর্য, এই দুনিয়ায় একটা সুস্থ সাধারণ সরল মানুষের মতো জীবন কাটানো কত শক্ত। আসুন আর প্লিজ বি সিটেড। আপনার চেহারাটা যেন কেমন কেমন লাগছে মিসেস চক্রবর্তী? শরীরটা ভালো নেই? আপনার স্বামী খবর এনি ইম্প্রুভমেন্ট? আচ্ছা, আপনারা ওকে একটা অ্যাসিলামে রিমুভ করছেন না কেন? এরকম একটা লোককে বাড়িতে রাখা মানে বাড়ির শুদ্ধ লোকের পাগল হওয়া। মেন একটা ডিসিশন। মা, শোনো এদিকে। এসব কি শুনছি? বলো, এসব কি শুনছি? কি শুনছিস? আমাকে নাকি মামা বাড়ি থেকে পড়াশোনা করতে হবে? হ্যাঁ। কেন কেন? তবে কি এখানে থেকে তুই অমানুষ তৈরি হবে? সংসারের অবস্থা দেখছিস না? তুই বড়, তোকে তো বুঝতে হবে। জানি সামলাতে পারবো না, সামলানো যাবে না, তবু তুই তুই অন্তত মানুষ হ। তুই আমাদের একমাত্র ভরসা। তুই কেন বুঝছিস না? আমি কোনো কথা বলতে চাই না। না, তা কিছুতেই হয় না, যেতে তোমাকে হবে। চলি দিদি, ওনার জন্য তুমি কিচ্ছু ভেবো না। প্রথম প্রথম ওইরকম একটু হবে, পরে দেখবে অমনি আর বাড়ি ফিরতে চাইছে। চলিয়ে
বলবে না? কিচ্ছু বলবে না? বলবে হলো, আর দেরি করিস না বাবা। আয় আয় আয়, ওঠ, চলি তো ওঠান। জানি না কার কাছে কি পাপ করেছে যে আজ আমায় এই চিঠি লিখতে হচ্ছে। এই চিঠি লিখতে আমার ততটাই খারাপ লাগছে যতটা খারাপ লাগবে প্রতি মাসে তোমার পাঠানো মানি অর্ডার নিতে। তোমার কর্তব্যের কোনো ত্রুটি তুমি রাখোনি, কিন্তু একবার তোমার এখানে আসা দরকার। কিছু কথা আছে যাই জানানো যায় না। যদি আসো খুশি হব, আশীর্বাদ নিও। ইতি মা। দেখতে দেখতে কত বছর কেটে গেল। বিয়ে পাশও ভালোভাবেই করি। এমএ পড়তে কলকাতায় যাচ্ছি। এবার অন্তত মার সঙ্গে একটা দেখা করে আয়। এত তেজ ভালো নয় হলো। কি রে, কিছু বলছিস নাকি? আমি জানতাম তুমি আসবে। ওরে অজু, আরে আয় না তাড়াতাড়ি, আয় না। আরে থাক থাক থাক। অজু, হাতের মুড়ি দোকান থেকে ভালো চা নিয়ে। আচ্ছা তুই বাজারে যা, বাজারে গিয়ে ভালো মাছ আনবি। আর পরে গেলে পাবি না, তুই যা না তাড়াতাড়ি। চলো ঘরে যা। কি দেখছো? ঘর ধরে চেয়ার একদম পাল্টে গেছে, তাই না? কি ছিল আর? আরে মা কোথায় গেল এই রোদ্দুরে? কোথায় গেল মা? মা এই সময় সমিতিতে যান। সমিতি? হ্যাঁ, মা যা সেলাই করে তার সমিতিতে দেয়। সমিতি তার বদলে মাকে পয়সা দেয়। সারাদিন মা যা খাটে সে তুলনা অবশ্য কিছু নয়, তবু। তোমরা খাটতে দাও কেন? বারণ করতে পারে না? দিন দিন খরচ বেড়ে যাচ্ছে, মা পায় না। তাছাড়া মা নিজের জন্য কোনো খরচ, মানে মার খরচ মা নিজেই চালায়।
আজ একাদশী, আমার উপোস। তোমার কি থাকার সুবিধা হবে? দেখি কি বলবে বলে লিখেছিলে? এখন থাক, একটু ঘুমিয়ে না। দিনে ঘুমানোর উপরে সামান্য বল। আমি না তোমার কাছে অনেক দোষ করেছি, তোমার ভাইরা কি দোষ করলো? ওই যে 7 মাইল দূরে একটা কারখানায় চাকরির চেষ্টা করছে, করবে? কেন করবে না? সেইটাই তো তোমার জিজ্ঞেস করছি। তোমাকে লিখতে বলেছিলাম, ওই যে চিঠি লিখতে নারাজ, লিখতে চাইবে না। পড়াশোনা যতদূর করার পর যদি ভালো কিছু না হতো তখন না হয়। অজু আমার সঙ্গে চলুক, তাহলে ওখানে হস্টেলে থেকে পড়াশোনা করবে। আর ওমর কি হবে? তুমি এখানে পড়বে না? আমার ইচ্ছে নেই, অনেক বদ সঙ্গে জুটেছে, লেখাপড়া কিছু হবে না, সব বললাই তো। তাহলে এখানকার পাঠ উঠিয়ে দাও, আমি কলকাতায় ফিরে গিয়ে একটা বাড়ি ঠিক করে তোমার খবর দিচ্ছি। কলকাতায় বাসা করার মতো তোমার সঙ্গতি হয়েছে? চাকরি তো একটা আছেই, মোটামুটি খারাপ নয়, 3 মাস পরে পার্মানেন্ট হবে। ভেবেছিলাম খবরটা তখনই দেবো। পাট তোলা তো কি আছে, পাট আপনি উঠে যাবে। তোমার বাবার অসুখের সময় বাড়ি আর্থিক বাধা ছিল, উনি মারা যাওয়ার পর কাজে কম নেই, আর এই কবচের খরচের চাপে সুদে আসলে প্রায় সবটাই হাতছাড়া হয়ে যাবে, আর বেঁচে দিলেও হাতে কিছু থাকবে না। অজু অমু ওরা দুজনেই জানে যে আজ তোমার জন্যই ওরা খেয়ে পড়ে আছে। মানুষ হবার পর যেন সেটা চিরকাল মনে রাখে, ওদের আমি বলে দেবো। বাসা ঠিক হয়েছে, খবর পেলেই আমি ওদের দুজনকে পাঠিয়ে দেবো। ওদের দুজনকে পাঠিয়ে দেবো মানে? তুমি যাবে না? না। কেন? তোমার সেই ছেলেবেলায় মামার বাড়ি যাবার দিন থেকে অনেক কিছু দেখেছি, বুঝেছি। সেদিন তুমি কষ্ট পেয়েছিলে, আমারও কিন্তু কষ্ট কম হয়নি। সংসারের খুঁটি নাটি ছোটখাটো কাজ সারতে না সারতেই আমাদের দিন ঘুরে আসে। আমাদের অভিমানের দাম কে দেবে বলো? যাক সে কথা, ওরা দুজনেই যাবে, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। শোনো, তুমি তাহলে কলকাতা বাড়িতে যাচ্ছ না? না। তুমি যাবে? কলকাতায় বাসা ঠিক করে নিজে এসে আমাদের নিয়ে গেছে। টাকাটা অজুকে দিয়ে দিয়ে তো বলছিল কি বই টই কিনবে। শরীরটার দিকে একটু নজর দিয়ে শোনো, তোর বড্ড খাটাখাটনি যাচ্ছে। লেখক হিসেবে চক্রবর্তী এই গুণের কথা আপনি জানতেন মিস্টার গাঙ্গুলি? দেশ অমৃতের মতো পত্রিকায় ওর লেখা বেরোচ্ছে। অ্যান্টিসেপটিক ক্রিম উইথ ওয়ান্ডারফুল। গাঙ্গুলি মশাই, আপনার অ্যাসিস্ট্যান্টকে আর রোকা গেল না দেখতে পান, ওকে ইমিডিয়েটলি ইনফর্ম করুন। দেখতো কে? আপনি? পাবলিশার। পাবলিশার?
স্বদেশ পত্রিকায় আপনার যে উপন্যাসটা বেরিয়ে আসতে কেন? আমি যে লিখেছি বাড়িতে কাউকে বলিনি। ও, পরিবারের আপত্তি আছে বুঝি? তা থাকে স্যার, এক টাইপের পরিবারের না এমন মানে ঘন ঘন এই সমস্ত লেখাপড়ার ব্যাপারে আপত্তি থাকে। নতুন লিখছি তো, আগে দেখি মশাই কি হয় না হয়। কি বলছেন দাদা? হয়ে দারুণ হবে, দারুণ হবে। স্বদেশ পত্রিকার এডিটারের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, উনি তো বললেন এভরিডে গেটিং লেটার্স। আপনার লেখা নিয়ে না মানে একবারে প্রচুর সুখ্যাতি পূর্ণ চিঠি আসছে সমস্ত, বুঝতে পারছেন? মানে দারুণ প্রশংসা। একটা কথা বলছিলাম যে আপনার ওই উপন্যাসটা কিন্তু আমায় দিতে হবে স্যার। ওটা কিন্তু আমি ছাপাবো, ওটা আপনার প্রথম উপন্যাস। আর সেই জন্য সামান্য এই 1000 টাকার একটা চেক নিয়ে এসেছি, এইটা নিয়ে আপনি আমাকে নিশ্চিন্ত করুন। আর আপনার ওই ছাপা কপিগুলো যদি না, কপিগুলো তো আমার কাছে থাকে না, ওগুলো সব অফিস থাকে। ও দাদা, হ্যাঁ মা সময় ডাকছে। হ্যাঁ হ্যাঁ আসছে। তোর এই রাত জাগার ধুম দেখেই না আমার সন্দেহ হয়েছিল। আমি যে লেখক অনুপম চক্রবর্তী জানলে কি করে? কেন? ওই পাবলিশার জীবনবাবু এর আগে যে এখানে দুদিন ঘুরে গেছে, এই লেখা ওকেই দিয়ে দে। ভদ্রলোকের ভারী আগ্রহ রে, ওকেই দে। আমাকে আপনি কটা মাস শুনেন জীবনবাবু? খেতেছে আমার দাবি তো সবার আগে দাদা। যদি এদের ব্যাপারটা হলো পূজা সংখ্যার ব্যাপার, আর আপনার হলো বই। তা পুজো মার্কেটটা আমাকে ধরতে হবে না? কি বলেন দাদা, পুজোর সময় আপনার অন্তত একখানা বই যদি বের করতে না পারি, তাহলে বাজারে তো আমাকে বিধবা হয়ে ঘুরে বেড়াতে হবে। কি করে কি করি বলুন তো? পুজোর তো আর মাস দেড়েকও সময় নেই, এদিকে অফিস কাছারি করে এতগুলো লেখা, আমি তো মেশিন নই। ওসব গুলি মারুন বসে, এই তো আপনার টাইম। যা ব্রাঞ্চায় লিখে 2 পেজ করে নি। আমি কিন্তু দাদা অ্যাডভান্স রিকমেন্ড করে যাচ্ছি আপনার নামে। সর্বনাশ। তাছাড়া অনেকে তো শুনি লোকজন লাগিয়ে দেয় পুজোর আগে, তারাই লেখে আর তাদের কিছু পয়সা দিয়ে তাদেরও লেখাগুলো ছাপা হয় একখানা। না 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 শশাঙ্ক বাবু, আমি ঠিক ওইভাবে পয়সা রোজগার করতে রাজি নই। আর তাছাড়া লেখাটা আমার কাছে ব্যবসা নয়। অনু, হ্যাঁ যাই মা। এই রীতি মিষ্টি মুখ করালে প্রতি বছর পুজোর আগে এটাকে ঘরে জায়গা দেওয়া যাবে না। তুই থাম, তোর লেখা করতে ভালোবাসা বলি না এত ভিড়। সবই তো বুঝলাম মা, কিন্তু এত লিখবো কখন? আমি যে কাউকে না করতে পারি না। আর তুই অফিস থেকে ছুটি নিয়ে কোথাও চলে যা না বাইরে, সেখানে যতটা সময় পারিস লিখে যাবি। কথাটা অবশ্য মন্দ বলনি মা, বাইরে দিন কত পিঠে তো পড়ে তারপর দেখা যাবে। শুনুন, ওই ছেলেগুলো সেই থেকে পেছনে লেগেছে, যাহাটা আমি অপমান করছে। কালও এরকম করেছিল, আজ বড্ড বাড়াবাড়ি করছে। সঙ্গে আমার অসুস্থ জ্যাঠামশাই, দয়া করে একটু এগিয়ে দেবেন। আমাদের হোটেলে রোজই আসতে যেতে দেখি, তাই অনুরোধ করছিলাম একটু দেখবেন। এখনই যাবেন কি দিদি? আগে সন্ধ্যেটা এখানে ইভিনিং এ ফুটফুটে খাওয়া ভাই। ও মেরে লাল তো পাট্টা, ও মেরে লাল তো পাট্টা, মনমল হোজি 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 হো। এ বাবা, চারজন না এক ম্যান শিবালি দেখাচ্ছে। আপনারা আসুন, নেগলেক্ট করে চলে যাচ্ছেন, কি ভেবেছেন কি? একটু অপেক্ষা করো, এদের পৌঁছে দিয়ে আসি, এসে বলছি কি ভেবেছি। এই মেয়েটি আমাদের ইনসাল্ট করেছে, এর জবাব না নিয়ে ছাড়ছি না। মহেশ্বর, কি আসতে বলবো না যেতে বলবো?
তুমি কি এখানকার একজন খুব বড় অফিসার? আগে না, আমি আমি সামান্য লোক, মানে পরিচয় দেবার মধ্যে তেমন। আপনি ওটা কার লেখা করছেন? অনুপম চক্রবর্তী আমার ফেভারিট রাইটার। আপনি ওর লেখা পড়েছেন? হ্যাঁ, পড়েছি। ওর লেখার একটা ব্যাপার খুব আশ্চর্য লাগে না? কি বলুন তো? চারিদিকে এই ফাঁকি আর হতাশার মধ্যে লেখার এত জরুরি খুঁজে পান কি করে? কি ব্যাপার? আপনি এখানে এসে আছেন আমরা জানতাম না। প্লিজ অটোগ্রাফ। আপনার নিজের কলম, তাতে 2 লাইন শুভেচ্ছা লিখে দেবেন। শুধু সই চলবে না কিন্তু। হঠাৎ এরম এক ভাবিনি। আশ্চর্য, কদিন আগেই কত অসহায় লাগছিল। আর এখন ঠিক বুঝতে পারছি না।
ভেতরে ভেতরে কিসের একটা জোর। উপন্যাসটা কি নাম দেব ভাবলে কিছু? সত্যি পরশুদিনও ভাবিনি লেখাটা অত সুন্দরভাবে শেষ হবে। কোনো কিছু শুরু যে কি সবসময় শেষ বোঝা যায় শ্রীলেখা? কেন মা, ছেলে আমায় সব সময় স্বার্থপর বলে। স্বার্থপর আমি 16 আনা। তাই বলছি ফুলের আকার নয় আমারও। দেখো তো ধারে কাছে দাদা আসছে না? লাইন ক্লিয়ার। প্রভুদি, আমি একটি লক্ষণ আরো আমার কি তখন মা আমি ঠিক বুঝলাম না। মিস্টার গ্যাঙ্গুলি অসুস্থতার জন্য রিজাইন করেছে, আর কোম্পানি সেই পোস্টে তোমাকে প্রমোট করেছে, আর তোমার পোস্টে তোমার সহকারী হিসেবে একে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মিনা, প্লিজ আলাপ করে দিই। মিনা সাক্সেনা, অনুপম চক্রবর্তী। হ্যালো, গুড মর্নিং। নমস্কার। মিনা উইল বি গ্রেট হেল্প টু ইউ। তোমাকে অ্যাসিস্ট করার সব রকম কোয়ালিফিকেশন তো আছেই, তাছাড়া আমাদের পাবলিসিটি মডেল হিসেবে ওকে তুমি ইউজ করতে পারবে। সারা বছর আমাদের মডেলের পেছনে কত খরচ হয় বলো। বিসাইডস মিনা ইজ ভেরি মাচ অ্যাট্রাক্টিভ। ইমিডিয়েট বসকে তোমার ফিগারের মেজারমেন্টটা একবার জানিয়ে দেবে নাকি? আমি চলি মিস্টার শাসমল। আরে বসো বসো, এক কাপ কফিও? না থাক, ধন্যবাদ। অনেকদিন পরে অফিসে এলাম, টেবিলে অনেক কাজ জমা হয়। শোনো, নতুন পাউডারের বিজ্ঞাপনের লেআউট গুলো রেডি করে ফেলো। আর তো সময় নেই, সামনে 15 থেকে কাগজের স্পেস বুক করা রয়েছে। ও আচ্ছা, আমি দেখছি। তোমার গুণধর ভাইয়ের কীর্তি শুনেছ? ঠাকুর তো আর কাউকে হাত করা করাবার আগে আমি ওকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে কেন এমন বাদর কাউকে কিচ্ছু জানাইনি পর্যন্ত। কি হয়েছে? কি হয়েছে ওকে জিজ্ঞাসা করো না। কি রে অজু? কি ব্যাপার? দাদা, আমি একটা চাকরি পেয়েছি। সে কি রে, তুই আর পড়বি না? এমএসসি পরীক্ষাটা দে। না দাদা, পড়াশোনা ভালো লাগছে না, আর তাছাড়া শেষ পর্যন্ত এই চাকরি তো করতে হবে। তা কিসের চাকরি? পুলিশের। পুলিশের? হ্যাঁ দাদা, এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এত চাকরি থাকতে শেষ পর্যন্ত পুলিশ? পুলিশ? হ্যাঁ গো, ট্রাফিক পুলিশ নয় তো, রাস্তায় দাঁড়িয়ে হাত দেখাবে? কেন, দীঘার বিচে ছেলেরা যখন পেছনে লেগেছিল তখন দাদাকে পুলিশের দরজায় দৌড়াতে হয়নি? সেটাই বলো বা, তোমারই পাতলা গোপে চলবে না। ইয়া মোটকা একটা ভোজপুরি গোপ না হলে তোমাকে একটু মানাবে না, কেউ মানবেই না, বুঝলে অজিতেশ সাহেব? অমুক কোথায়? অমুকে দেখছি না। এরকম কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে দেখো, বন্ধু বান্ধব মিলে হই হই করে পাসপোর্ট করালো, সবাই একে একে বাইরে চলে গেল, ও বেচারা একা পড়ে রইল। ভালো লাগে? তোমাদের শাসমণি তো করেছিল, সব দায়িত্ব তার, সব ব্যবস্থা সেই করে দেবে, তার কি হলো? দেখি কালকে একবার জিজ্ঞেস করবো। অনুপম দাস, 5 মিনিট সময় হবে? আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। বলো। কথাটা অফিস সংক্রান্ত, মানে আপনার প্রমোশন নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, বরং আমরা তাতে খুশি হয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে মিনা সাক্সেনার ব্যাপারে। কাগজে কোনো বিজ্ঞাপন না দিয়ে, কোনো ইন্টারভিউ না নিয়ে আরএনএস হঠাৎ রাতারাতি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে।
আমাদের খবর আছে আরএনএসের সঙ্গে সাকসেনার পার্সোনাল রিলেশন অনেক দিনের। অবশ্য কারো ব্যক্তিগত ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটা কার্যক্ষেত্রে এসে পড়েছে বলেই আমাদের আপত্তি। আমরা মনে করছি এটা অন্যায়। আপনি কি বলেন? আর এই জন্যই মাঝখান থেকে পঙ্কজ ডেপ্রাইভ হল, কারণ সিনিয়রিটি হিসেবে অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি অফিসার হওয়ার কথা তার। এছাড়া আমাদের ইউনিয়নের দাবিদার নেই মিস্টার শাসমল এতদিন ধরে গড়িমসি করে এসেছেন, আজও করছেন, কোনো কথাই শুনতে চাইছেন। বলছেন সেপ্টেম্বরের আগে নাকি তার বসার সময় হবে। এদিকে কিন্তু গভর্নমেন্ট পারমিট ব্ল্যাক হচ্ছে, প্রচুর র মেটেরিয়াল পেছনে দরজা দিয়ে উধাও হয়ে যাচ্ছে, তার কোনো হিসেব নেই। আর এই সমস্ত মূল্য হচ্ছে আরএনএস। অথচ আমাদের বোনাস আর মাইনে বাড়াবার কথা বললেই অমনি হুমকি, চিৎকার, কোম্পানি বন্ধ করে দেবো ইত্যাদি। তোমরা যা বলছো তা প্রমাণ করতে পারবে? না, তোমাকে একটা কাজ দিয়ে দুটো দিন যে একটু নিশ্চিন্তে গড়াবো তার উপায় নেই। Pretty good, I suppose. কি বলো বিনা? আরে দাঁড়িয়ে কেন, বসো বসো। যে আপনার সঙ্গে আমার কিছু আলাদা কথা ছিল। আমার কিন্তু কোনো আলাদা কথা নেই, তোমার যা বলবার মিনার সামনেই বলতে পারো। না তবে থাক। Well, Mr. Chakraborty, make yourself comfortable. Sit down. দেখুন শাসমল, এই অফিসের ব্যাপারে বাই দ্য ওয়ে, তোমার ভাইয়ের পাসপোর্ট রেডি তো? ওর জব ভাউচার কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সো কিপ হিম অ্যাবসলিউটলি রেডি। না না, আমি তা বলছি না, আমি যেটা বলতে চাইছি ওর মানির ব্যাপারটা তো সেটা আমি বলেছি যে কোম্পানিকে বলে তোমাকে আমি একটা অ্যাডভান্স অ্যারেঞ্জ করে দেবো। সো ডোন্ট ইউ ওয়ারি। আর আমি ভাবছিলাম যে ও বিলেট থেকে ট্রেনিং কমপ্লিট করে ফিরে এলে আমাদের এখানে ওকে অ্যাডভান্স করে দেবো। দেখুন, আপনি আমার জন্য, আমাদের জন্য অনেক কিছু করেছেন, এসবের জন্য আমি আপনাকে কৃতজ্ঞ, আর সেই জন্য আমি আপনার ভালো চাই। ছাড়ো এসব, নতুন কিছু লিখলে টিকলে অনেকদিন তোমার লেখা পড়ি। আপনি বোধহয় জানেন না যে সারা অফিস জুড়ে আপনার বিরুদ্ধে একটা চাপা বিক্ষোভ চলেছে। জানি। ব্যাপারটা কিন্তু ক্রমশ খুব খারাপের দিকে গড়াচ্ছে। তাও জানি। মীনা দেবীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওরা কিন্তু খুব উত্তেজিত। পঙ্কজ ডিজার্ভিং ছেলে, এটাকে বাদ দিয়ে আপনি নতুন কিছু থাকে তো বলো। ইউনিয়নের এতদিনকার দাবি দেওয়াগুলো নিয়েও আপনি আজ পর্যন্ত কিছু। দেখো চক্রবর্তী, ইউনিয়ন থেকে ঠান্ডা করতে হয় তা আমার জানা, কিন্তু তোমাকে ওরা ইনফ্লুয়েন্স করেছে দেখতে পাচ্ছি। আমার মনে হয় সব দিক থেকে যেটা ভালো সেটি আপনার করা উচিত। আমার কি উচিত অনুচিত সেটা আমি ভাবতে দাও। ইউনিয়নের সঙ্গে আমার যাই হোক সেটা আমি বুঝবো, তুমি এর মধ্যে দেখো না। আই ওয়ান্ট টু ফাইট ইট আউট স্ট্রেট, বুঝলে? আপনি বোধহয় ভুল করছেন। নো মোর অ্যাডভাইস, প্লিজ প্লিজ। পাবলিসিটি অ্যাকাউন্টের ভাউচারগুলো একটু সই করে দিন স্যার। কিসের ভাউচার এগুলো? না মানে বুঝতেই তো পারছেন, মিস্টার শাসমল বললেন এগুলো আপনাকে দিয়ে কাউন্টার সেন্ড করিয়ে ওর টেবিলে আমাকে দিয়ে যেতাম। আপনি আসুন। ওকে স্যার, এগুলো বিকেলে রেডি করে আরএনএস এর কাজ। আপনাকে আমি আসতে বলেছি। স্যার, উনি তো ভাউচারগুলো সই করতে রাজি হলেন না, ওগুলো টেবিলেই রেখে দিলেন। হবে হবে, এতদিন সবাই রাজি হয়েছে, ওকেও রাজি হতে হবে। দাদা দাদা, আমার জব ভাউচার এসে গেছে, আমার বন্ধুরা পাঠিয়েছে, আর সকালে ডাকে এসছে। তাই ভাবলাম মিস্টার শাসমল তো এই ব্যাপারে সব রকম সাহায্য করবেন বলেছিলেন, তো ওনার সঙ্গে দেখা করে যাই। কি একটু যাবো? বসুন। আমি আগে কথা বলে তারপরে দেখা করব। 2 উইকের মধ্যে ওখানে ফ্যাক্টরিতে জয়েনিং ডেট, তা এত তাড়াতাড়ি চারদিকে সব ব্যবস্থা? দায়িত্ব যখন আমি নিয়েছি তখন কিছু ভেবো না। ভাবুন ভাবুন মশাই, ভাবুন, আরো 2-1টা দিন ভাবুন। কিন্তু আমার এতগুলো হিট বইয়ের রয়্যালটি সব পিছিয়ে দেবেন। কি করবো, আমার দরকারটা যে আপদ বিপদের জন্য কিছু রাখবেন তো।
আর করা যাবে, ওদের শুনবার লোক তো আপনি নন। হয়ে সব আরে চেক বই তোর প্যাকেজ মানে তুই কোথেকে জোগাড় করলি? অফিস থেকে? থাক না মা এসব কথা, টাকাটা শেষ পর্যন্ত জোগাড় হয়েছে, এইটি যথেষ্ট। বৌমা, বৌমা আলমারির চাবিটা একবার দাও, আমি গয়নার বাস্কটা একটু দেখবো। না মানে ও বুঝেছি, নিজেদের কথা নয় নাই ভাবলি, কিন্তু যে আসছে তার কথা তো ভাববি। আমার কিছু বলার নেই, যা খুশি তাই কর। এত বড় একটা সুখবর ওই আমার কাছে কিছু বলো না? নামটা আমি চিনে নিতাম। ইউনিয়ন এত দূর গেছে? ঠিক আছে, দেখছি। আপনি কিন্তু অ্যাকাউন্টস গুলো রেডি করে রাখবেন, ওরা যেন কিছু বলবার সুযোগ না। এমনিতে সব ঠিকই আছে স্যার, তবে এই পাবলিসিটি অ্যাকাউন্টে 1032 টাকার ব্যাপারটা। কাল থেকে কয়েকটা দিনের জন্য ছুটি নিচ্ছি। মিনা দেবী, আপনি কাইন্ডলি কাল সকালে এটা ফার্স্ট আওয়ারে ব্লকের জন্য পাঠিয়ে দেবেন, কারণ কাল থেকে আমি তো ছুটি নিচ্ছি। নাকি না, আমার ওই ছোট ভাই অমিও ভিলেজ যাচ্ছে, ভাবছি যে কটা দিন ওর সঙ্গে একটু। ভিলেজ যাচ্ছে? কই, আমাকে তো কিছু বললে না। থাকে না, মানে আমি ঠিক নিজেই তাহলে সব ব্যবস্থা করে ফেললে। এমনিতে লেআউট গুলো তো বেশ ভালোই মনে হচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট দি মডেল? আগে আমাদের কোম্পানির পুরনো মডেলটিকেই কাজে লাগিয়েছি, মেয়েটির মুখ টেনা আর আমাদের প্রোডাক্ট গুলোর সঙ্গে যাচ্ছেও ভালো। আপনি দেখুন না ভালো করে। তোর কিছু ভাবতে পারলে না? সেম ওল্ড আইডিয়াস নিয়ে। তাহলে মিনা দেবী, আপনি কাল সকালে এগুলো পাঠিয়ে দেবেন। আমি চলি স্যার। বলছিলাম, ভাউচার গুলো যে তোমার টেবিলে পড়ে আছে, সেগুলো কি পড়েই থাকবে? ভুল করছো, ভীষণ ভুল করছো। স্যার, যে ভুল অনুশোচনা বাড়ায়, আমি তাতে বিশ্বাসী নই। আপনি অনুমতি করুন, আমি আসি। আর এমনি আপনার লেআউট গুলো রিজেক্ট করে পাঠালেন। আমি বলছিলাম, আপনি শুধু শুধু ওর সঙ্গে, আপনি তো জানেন আমি কি ধরনের মানুষ। I'm sorry, Miss Saxena, আমি এই ব্যাপারে আপনার কাছে কোনো রকম উপদেশ শুনতে চাই না। দেখি ফাইলটা।
আপনি আপনি আসুন আমার সঙ্গে। সাহেব এখন ওই ইউনিয়ন বাবুদের সঙ্গে কথা বলছেন। শুনুন, মিস্টার শাসমলকে বলবেন যে এই লেআউটটাই যাবে, আর কাল যেন ফার্স্ট আওয়ারে এটা ব্লক করতে পাঠানো হয়। ধরুন। মাকে প্রণাম কর। আমাকে প্রণাম করতে হবে না। শোন, মন দিয়ে কাজ করবি, ফাঁকি দেবার একেবারে চেষ্টা করবি না, কেমন? আমার চোখে জল কেন? শোন, অনেক বড় হয়ে ফিরতে হবে, এটা মনে রাখিস। আরেকটা কথা, ওখানে গিয়ে খবরদার মেম সাহেবের খপ্পরে পড়ো না, দেখলেই দশাত্তর। সবসময় রাম 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 করবে, বুঝলে? দেখি সাত সকালে কোথায় চলবে? অফিসে। বিশ্বাস করুন মিস্টার চক্রবর্তী, এতে আমার কোনো দোষ নেই। আপনি বিশ্বাস করুন। আর পাঁচজন আমাকে যে যাই খুশি ভাবুক, যে যাই খুশি বলুক, তাতে আমার কিছু কথা নেই। কিন্তু আপনি তো আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন। আমি আপনার সহানুভূতি করতে আসিনি, তো আমি বড় অসহায়। আমার মা ক্যান্সারে ভুগছেন। যে কোনো দিন তিনি ক্যান্সারের ট্রিটমেন্ট কিরকম এক্সপেন্সিভ, যতদিন বেঁচে আছেন আমি তো চুপ করে থাকতে পারি না। আমাকে আর্ন করতেই হবে ভাই, এনে মিন্স আমাকে আর্ন করতে হবে। ওই পশুটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। ওর সন্তান আমার দেহে, ওর সমস্ত অসুখ রোগ আমার শরীরে। আমি জানি আমার কি ভবিষ্যৎ। এই শহরের আর পাঁচজন মেয়ে যেমন ধাপে ধাপে নিচের দিকে এগিয়ে যাচ্ছে, আমাকে আজাদিদায় যেতে হবে। But it doesn't matter to me. I want to live at any cost, at any price. অনেক স্ট্রাগল করেছি, অনেক স্টাফ করেছি, অনেক অন্ধকার দেখেছি। মিস্টার চক্রবর্তী, দেখেছি অন্ধকারের এই মানুষগুলো সব সমান। So I don't believe in choice. I don't give any choice.
চক্রবর্তী, আপনি নিয়ে কোনো গোলমাল করবেন না। আপনি আমাকে এভাবে অপমান করলেন কেন? অপমান? কি বলছো? আমি তো তোমার উপকারই করলাম। কোম্পানি লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ করেছে, তাই নতুন লেআউটটা তোমাকে দেখিয়ে নেওয়া গেল না, কারণ তুমি তখন ছুটিতে ছিলে। আপনার প্রতিভা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মিস্টার শাসমল। তোমার নৌহাও গুলো দিন দিন কমে যাচ্ছে চক্রবর্তী। এনিওয়ে, ভাউচার গুলো এখনো সই হয়নি, গ্যারেন্টির সামনে অ্যাকাউন্টসটা কমপ্লিট হওয়া দরকার। ভাউচার আমি সই করবো না। করবে করবে, তোমার আগে যারা ছিল তারা সবাই করেছে, তুমিও। আপনার উইমস আর কারাপশনের লিমিট ছাড়িয়ে গেছে মিস্টার শাসমল। তুমিও তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ চক্রবর্তী। আমি কিছুই বলিনি মিস্টার শাসমল, সেই কৃতজ্ঞতাটুকু আমার আছে, আর সেই জন্যই আমার দেরি হয়ে গেল। অনেক আগেই আমার রুখে দাঁড়ানো উচিত ছিল। রুখে দাঁড়াবে? হ্যাঁ, শুধু টাকার জোরে উপরে ওঠা যায় না মিস্টার শাসমল। একটা অসহায় মেয়ের জীবন দিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। মিনা তোমাকে বলেছে বুঝি? দেখো, এদের নিয়ে বেশি মাথা ঘামাতে নেই। তোমাদের উপন্যাসে তারা শাড়ি গয়না হাত পা ঢাকা নায়িকা হতে পারে, তো আমার কাছে জাস্ট নাইস ব্রেড টু বি টোস্ট। যা হবার হয়ে গেছে, বিজ্ঞাপনের ইস্যুটা ছেড়ে দাও। আপনার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে মিস্টার শাসমল। এটা কাজ জানো? মিনা চিঠি তোমার কাছে ডাইরেক্ট কমপ্লেন। তুমি তোমার পজিশনের অ্যাডভান্টেজ নিয়ে তার উপরে সুযোগ নিয়েছ, সুযোগ নিচ্ছ। মিস্টার শাসমল, অফিস ডিকোরাম আমি ভাঙতে পারবো না, তাহলে আপনাকে আমি তোমাকে শেষবারের মতো বলছি, যাও নিজের টেবিলে ঘাড় গুজে চুপ করে বসে থাকো, আর ভাউচার গুলো সই করে দাও। আমি তোমাকে খুশি। ভাউচার নিয়ে আমি ইউনিয়নে যাচ্ছি। ইউনিয়ন? আর আমি যদি এই চিঠি নিয়ে ইউনিয়নে যাই? ইউনিয়ন? জলে বাস করে থাক, কুমিরের সঙ্গে লড়াই করা যায় না? করেন দাদা? শোনা যাক। দাদা ঠাকুর, তোমার জন্য চা নিয়ে আস। দাদা, তুমি অফিস ছেড়ে দিয়েছো? না না, কাল বিশেষ দরকারে তোমার অফিসে ফোন করতে বললো। কি হয়েছিল? ও সে অনেক ব্যাপার। তা তুই ফোন করেছিলি কেন? বল না। দাদা, আমি একটা বিচ্ছিরি সমস্যায়। সমস্যা? হ্যাঁ, খুলে বললে তুমি বুঝতে পারবে আমার অবস্থা। আহা, বল না। মেয়েটির মার সঙ্গে আমার প্রথম আলাপ হয়। নাম সুষমা বাগচি। ভদ্রমহিলার থিয়েটার করে সংসার চালান। হঠাৎ একদিন বিপদের কথা জানা। ভদ্রমহিলার একটি মেয়ে, নাম শুক্লা। প্রচন্ড অভাবের মধ্যে অন্যভাবে মানুষ করেছেন মেয়েকে। শুক্লা বিয়ে পাশ করেছে। বাবাটির সঙ্গে সারা জীবন লড়লেও ওদের ফ্যামিলিটা খুব ভালো। শুক্লা সুন্দরী বলেই পাড়ার কিছু মাস্তান ছেলের উপদ্রব লেগেই ছিল। ভদ্রমহিলা একা পেরে উঠছিলেন না, তাই বিপদের আশঙ্কায় পুলিশ হেল্প চেয়েছিলেন। কাজের সূত্রেই প্রথম ওদের বাড়িতে যাই, তারপর আলাপ হয়।
এখন এখন সুষমা দেবী আমার উপর অসম্ভব ডিপেন্ড করেন। অ্যাজ ইট স্ট্যান্ডস নাও, মানে বুঝতেই পারছো, আমি শুক্লাকে আই ওয়ান্ট টু ম্যারি হার। আমাকে কি করতে বলিস? ওদের কথা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মাকে জানিয়েছিস? না, মাকে তুমি জানলেই ভাব, মাধ্যমে আমাকে অন্য কিছু ভাবতে হবে। ঠাকুরপো কোথায় গেল? কিছু হয়েছে? কি ভাবছো কি? না, ভাবছি কিছু নেই। এত রাত্রে আবার কে এলো? দাদা, একবার নিচে আসবেন। শুক্লা, রেজিস্ট্রি করে নিয়ে এলাম। শুক্লা, আমার দাদা। অনুপম, এসব কি কি হচ্ছে কি? আমার চুপ করো। তুই চুপ করে রয়েছিস কেন? কিছু বলছিস না যে? কিছু বলবার নেই মা, কিছু বলবার নেই। ওটা কয়েকদিন অপেক্ষা করতে পারলো না, সব তো ঠিকই ছিল। অমর, কি লিখেছে? বারবার কেন যে সবাই তোমায় বিরক্ত করে বুঝি না। টাকার দরকার আমাকে লিখুক, তারা যতদিন চাকরি করেছে তো সবাইকে দেখেছে, কিন্তু এখন তোমার নিজের চাকরি। তুমি ওর চাকরির কথা কি বললে ঠাকুরপো? না, ও কিছু না। কি রে অনু, তোর চাকরির কি হয়েছে? কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমার তুমি আজই বলনি কেন? কি বলবো, শ্বাসমলের কথা মতো কাজ করেনি বলে তাড়িয়ে দিয়েছে, এই কথা বলবো? আমরা এখন একা নেই, যে আসছে তার কথাও ভাববে না তুমি? তোমরা আমাকে ভাববার সময় দিচ্ছ? একটা পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আমি অবাক হয়ে যাচ্ছি, কোনো কিছু হিসেবে ফেলাতে পারছি। শুরু হলো কৃষ্ণপক্ষ, জীবনের মাঝামাঝি এসে আবার সব নতুন করে সাজানোর সংগ্রাম। নয়ন এলো, বাবার সবচেয়ে দুর্ভাগ্যের সময়, তবু ছেলের দিকে তাকিয়ে নতুন করে জোর পেলাম। কিন্তু একটা কথা বলবো অনুপম বাবু, সসি কিছু হোক না অসি, আজকাল তো এইসব ধরনের বই লোকে চাইছে। আরে মাথা খাটিয়ে বুদ্ধি করো, ছুটি কে আর পড়ছে মশাই? ছাড়ুন কিছু সস্তা মাল ছাড়ুন। দেখছেন না এই আপনার অন্ধকারের সিঁড়ি, পাপ, এই সমস্ত বইয়ের ঘাটতি কিরকম হচ্ছে। আরে এইসব ধরনের বই কোথায় লিখবেন? তা না আপনি নিয়ে এসেছেন বিশ্বাস অবিশ্বাস, এটাও নিশ্চয় সিরিয়াস লেখা।
প্লিজ দেখি। অজুর উন্নতি কিন্তু হতে লাগলো অদ্ভুত অবিশ্বাস্য গতিতে। আমরা সবাই অবাক ছিলাম। আরে মাকে বলেছিস? না, এখনো বলিনি, বলবো। এবার শরীরটার দিকে নজর দিস, দায়িত্ব বাড়ছে, পরিশ্রম বাড়ছে। শোনো দাদা, এ বাড়ি কিন্তু এবার ছাড়তে হবে। সাউথ ওয়েল ফার্নিশ কোয়ার্টার পাচ্ছি। আমি কিন্তু এবারে ছেড়ে যাচ্ছি না। ঠিকই। কেন, তাই কি কোনো হয় নাকি? তোর অত বড় চাকরি, একটা গুরুত্ব আছে, তোকে সেখানে যেতেই হবে। কিন্তু আমাকে ছেড়ে দে, বহুদিন আছি, এবারে ছেড়ে যেতে। সিরিয়াসলি বলছো? আসলে কি জানিস, অভ্যেস হয়ে গেছে, পরিবেশ পাল্টাতে ভয় হয়নি। সেকেলে মানুষ তো। মা, মা তাহলে কি করবে? মা কি করবে সেটা মাকে জিজ্ঞেস কর, আমি কি করে বলবো? রোজ আসবে, শোনো, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তাকে আগে যত করে দাও। চলি দাদা। বৌদি, আমার ফোন নাম্বারটা? আমি লিখে রেখেছি থাকবো। ওকে দেখে আজ তোমার গর্ব হচ্ছে না মা? জানিস, ওরা এক এক করে এগিয়ে যাচ্ছে, আর আমি শুধু তোর দিকে চাকতে দিই। আরে অজি তোকে প্রণাম করে গেল না? কি বলো মা, দেখে না ওরা সবাই কিরকম ওকে রাজার মতো তুলে নিয়ে চলে গেল। এর মধ্যে অর্থ না। যে সংসার একদিন নিজের হাতে সাজিয়েছিলাম, স্পষ্ট বুঝতে পারছিলাম তার চেহারাটা বদলাতে শুরু করেছে। সম্ভব একা লাগছিল, লিখতেও পারছিলাম না তেমন করে। অভাব অনটনের মাঝখানে নিজেকে বড় ছোট মনে হচ্ছিল। সারা রাত ঘুম আসতো না, আসতো যত সব অদ্ভুত চিন্তা, নিজের কাছে নিজের হাজারো প্রশ্ন। কিন্তু তবুও ভেঙে পড়িনি, সোজা হয়ে দাঁড়াবারই চেষ্টা করেছিলাম, ভেতরে বাইরে। কিন্তু আরো বড় দুর্যোগ অপেক্ষা করছিল আমার জন্য। শিগগিরই একবার মার ঘরে এসো, মা যেন কেমন করছেন। মায়ের মৃত্যুতে আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। একেবারে থমকে গেলাম, হেমে গেলাম। নিজেকে অসম্ভব ভারী মনে হতে লাগলো। এরই মধ্যে বাধ্য হয়ে শ্রীলেখা চাকরি নিল। উপায় ছিল না জানতাম, তবু পুরুষকারে লাগলো। মনে হতে লাগলো নিজের কাছে নিজের পরাজয়ের পালাবোধা শুরু হয়েছে। নয়ন বড় হচ্ছিল, ওর দিকে তাকিয়ে আমার কত বাড়ত। ওর চোখের সামনে আমার সফল হওয়া দরকার, অথচ এদিকে সবাই আমাকে নিয়ে ভয় পাচ্ছিল, আমাকে ঘিরে তৈরি হচ্ছিল নানান আশঙ্কা।
তোরা মিছিমিছি ভদ্রলোককে কষ্ট দিচ্ছিস হুজুর। আমার কিচ্ছু হয়নি। কি বলেছে? কিচ্ছু হয়নি আপনার। ইউ আর অ্যাবসলিউটলি নর্মাল। আপনি ওখানে নিয়ে যান, মেনটেন করতে চান। প্রেশারটা একটু হাই, কমপ্লিটলি রেস্ট। আচ্ছা, তাহলে ওষুধগুলো আপনি ওখানে পাঠিয়ে দেবো। যেতেই হলো, ওদের অনুরোধ এড়াতে পারলাম না। আশা নিরাশার, সুখ দুঃখের রঙে আকাশেই বাড়ি, তাই একদিন সত্যি ধূসর হয়ে এল। বুঝলাম স্মৃতির কুয়াশা তাকে মুছে নিচ্ছে। আগে না, উনি এখন টিফিনে গেছেন। লেখা দেবী আছেন? না, ও তো এখনো অফিস থেকে ফেরেনি। আপনি কে বলছেন? আমি ওর অফিস থেকে মিস্টার নারায়ণ বলছি। লেখা অফিসে নেই? না, মানে কিছু বলতে হবে? না, যা বলবো না আমি বলবো।
তোমার বস টেলিফোন করেছিলেন। একবার তো বলেছো সে কথা। হ্যাঁ, দুপুরে ছুটি নিয়েছো, 5টা পর্যন্ত চোখের সামনে দেখা অভ্যেস তো, বোধহয় মিস করছিলেন। কি আজে বাজে বলছো বলো তো? হ্যাঁ, আমার কথা বাদ দাও, আমি তো অসুস্থ রুগী। তোমার ইনক্রিমেন্টের কথা অজুকে কি বলবে, ও খুশি হবে। আর ও তো সব ভালো বোঝে টোঝে, এই তো শুনে এলাম ওই ছেলে ঠ্যাঙ্গাবার সব হিসেব নিকেশ চলছে। নানুর একটা চিঠি। শোনো, নানুর ব্যবস্থা আমি করে ফেলেছি। কদিনের মধ্যে ওকে নিয়ে আমি দার্জিলিং এ যাচ্ছি, কনভেন্টে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু এখানে থাকলে নয়নের ভবিষ্যৎ অন্ধকার। তাছাড়া দাদার এই অবস্থা চোখের সামনে না দেখাই ভালো। ডাক্তারবাবু সেই কথাই বলছিলেন। নানু তো বড় হচ্ছে, এ তোর ক্ষতি হবে। তোমার দাদা যদি... তুমি বোঝাবার চেষ্টা করো। দার্জিলিং এ পড়া শেষ হলে একেবারে স্ট্রেট দেরাদুন মিলিটারি স্কুল। ছেলেকে সাহেব না বানালে চলছিল না। অজুর এত ইচ্ছে, এত আগ্রহ। শুধু অজুর ইচ্ছে আর আগ্রহ কেন, ছেলে মস্ত সাহেব হবে। তুমি খুশি হওনি? একে তো নিজেরা ভাইয়ের গলগ্রহ হয়েছে, তার উপর ওরা বললো বলেই ছেলের দায়িত্ব অজুর কাঁধে চাপিয়ে দিবে। তুমি নিশ্চিন্তে থাকো, নানুর খরচটা যে করেই হোক আমি চালাবো। কেন, ওকে কাছাকাছি কোথাও, মানে রামকৃষ্ণ মিশন টিশনে এরকম জায়গায়? আমি যা ভালো বুঝেছি তাই করেছি দাদা। আমি জানি জীবনে সাহেব হওয়ার প্রয়োজন কতখানি। টেলিগ্রাম করেছ? অমুক হাল আসছে, দেখি দেখি। কি খেয়ে এসছিস? গন্ধ বেরোচ্ছে, অসুস্থ দেখাচ্ছে। তোর উন্নতির শরীরটা এত নোংরা আর অহংকার জানলে আমি তোকে এখানে ভর্তি দিতাম না। বুঝু, আমার উচিত গেছে। বর্তমানটাকেও তোরা ক্ষত বিক্ষত করে তুলছিস, আর কাল অমু এলে জানতে পারবো আমার ভবিষ্যৎটা কি। ঠাকুর, তোমার দাদার কোথায় জানো? ঘুম থেকে উঠে দেখছি কোথাও নেই। কোথাও ফিরে আসবি জানিস, উনি এত ভাববার কি আছে। শোনো, আমার একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, আমি তো এয়ারপোর্টে যেতে পারছি না। তুমি শুক্লার সঙ্গে যাচ্ছি তো, ট্রেন কিন্তু ল্যান্ড করবে 10টায়। আমি কি করে যাই বলো তো? উনি যদি ফিরে আসুন। শোন, মন দিয়ে কাজ করবি, ফাঁকি দেবার একেবারে চেষ্টা করবে না। কেমন? আমার চোখে জল কেন? শোন, অনেক বড় হয়ে দিতে হবে, এটা মনে রাখিস।
মিসেস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। না, যা ছবি পাঠিয়েছিলে তার চেয়ে দেখছি অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এনিওয়ে তুমি বললাম কিছু মনে করলে না তো? ঠিক আছে, চলো। লেটস গো, চলো। দিস ইজ টু মাচ। এতদিন পর বাইরে থেকে ফিরলাম আর দাদা কোনো পাত্তাই নেই। এনা বড় বৌদি, তোমার জন্য শাড়ি, ছাতা আর আমার জন্য এই বেবি স্যুট। আর মেজ বৌদি, তোমার জন্য প্যাকেট অফ কসমেটিক্স, রেয়ার সালুন আর পারফিউম আছে এর ভেতরে। খাঁটি ফরাসি জিনিস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর মির্জা, তোমার জিনিস করে রাখলাম। Real old scotch to fire out police people. দাদা করবো দাদা, টাইট প্যান্টের জন্য তোমার প্রণাম করা গেল। সরি, এনিওয়ে তুমি করা গেল, কি বলো? আরে এত বড় চুল রেখেছিস, জুলপি রেখেছিস, গরম লাগে না? আরে দাদা, এই তো ওখানে ব্যাকেট হয়ে গেছে। বৌদি, তোমরা আমাকে ম্যাক্সিমাম ডিসঅ্যাপয়েন্ট করেছো। এখনো শাড়ি? হ্যাঁ দাদা, তোমার জন্য এই কলম। ঠিক আছে, আমি যাচ্ছি। দাদা, তুমি এখনো ঘুমোনি? না, ওষুধটা এখনো খেলো না। শহরে এত গোলমাল। হ্যাঁ, মির্জার কাজ মির্জা করছে, তা তুমি তো নিয়ে মিথ্যে ভাবছো কেন? টেক ইট ইজি। তোমার এখানকার অফিসে জয়েনিং ডেট কবে? না, মানে আমি একটু ছুটিটা এক্সটেন্ড করে নিয়েছি। কেন? এমনি কদিন একটু রিল্যাক্স করে নি, তারপর তাড়াতাড়ি জয়েন করলে বোধহয় ভালো করতে। এই যে বৌদি, ছবিগুলো দেখতে চেয়েছিলে, আজকেই কপি পেলাম। শোনো, শুক্লাকে বেশ লাগছে, দেখো।
কিছু বলছো না যে? অজু শুক্লাকে কেন যেভাবে নেগলেক্ট করে কিছু বুঝি না। যতই কাজ থাক। কি বলছো কি? তোমার ছবিগুলো দেখে কিছু মনে হচ্ছে না? কি আমার মনে হয়? অমু কোথায়? ও শুক্লার সঙ্গে মার্কেটে গেছে। শুক্লার সঙ্গে গেছে? রাত দিন সব আজে বাজে কথা না ভেবে নিজের লেখাটা ছাপা হলো কিনা তারও তো একটা খোঁজ করলে পাচ্ছে। বিশ্বাস অবিশ্বাস তো কতদিন হলো দিয়ে দেখো গে, একদিনে হয়তো ছেপে বেরিয়েও যাবে। নিয়ে যা, ছাপার সুবিধা হবে। নিজের লেখা কেউ জলের মধ্যে ফেলে? এতক্ষণ বেঞ্চটাতে বসছিল, বুঝলেন? ওই বেঞ্চটাতে বসছিলেন, একটা ব্যাগ নিয়ে নাড়াচাড়া করছিল। নিশ্চয়ই ওই ব্যাগের মধ্যে লুকোনো কিছু ছিল। আগে আগে সেই লুকোনো জিনিসটা জলের মধ্যে ফেলেছেন, তারপরে কি ফেলছিলেন ওই পাণ্ডুলিপি। আমি নিজের চোখে দেখেছি। কি বলছো তুমি? আমি পাণ্ডুলিপি ছাড়া আর কিছু ফেলেছি? তুমি করছেন কেন? তুমি করছেন কেন? ঘর ধরে জানেন না? একেবারে স্বীকার করে জানেন, দিনে দুপুরে একটা ক্রাইম করে পালাচ্ছিল, আমি গিয়ে না ধরলে। মিথ্যাবাদী! আমি কখনো পালাইনি। আর কেন পালাবো? আমি তো কোনো অন্যায় করিনি। চলো তো ওই কাগজ চাওয়া কি ফেলেছেন বলুন তো দেখি। আজকাল মশাই কাউকেও বিশ্বাস নাই, বুঝলেন? এই তো কাগজের প্যাকেটে ডেড বডি পার্ট বাই পার্ট লেখে জলে ফেলেছিল, ধরা পড়েছিল। কাগজে দেখেননি? মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। এই তোমাদের সভ্যতা, তোমরা কলেজে পড়ে ভাবছো। আর দৌড় মশাই বাজে বকবেন। শুধু আমি নয়, আমার সঙ্গে একা ছিল, ও দেখেছে। আপনি চোরের মতো চারদিক তাকিয়ে যে একটা প্যাকেট ফেললেন ওখানে। ইলিগাল বাচ্চা বাচ্চা হতে পারে। ওপরে গিয়ে দেখতাম।
ভাবছো? বর্তমানটাকে তো তছনছ করেছি, ভবিষ্যৎটাকেও নষ্ট করে ছাড়লাম। ট্র্যাজেডিটা কোথায় জানো দাদা? অমুকে অত কষ্ট করে প্র্যাকটিক্যালি নিজেকে শেষ করে তুমি বিলেতে পাঠিয়েছিলে, সেই অমুক ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। কোর্স কমপ্লিট করার সুযোগ ওকে ওরা দেয়নি। শেষ বছরের সব কটা পরীক্ষায় ফেল করেছে অমুক। এখানে এখন একটা 200 টাকার চাকরিও পাবে না, তাই পার্টি অ্যারেঞ্জ করতে হলো শহরে কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকের সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য। একটা কিছু ব্যবস্থা তোকে করে দিতে হবে বাই এনি মিনস। সরি দাদা, এসব কথা তোমার বলার ইচ্ছে আমার ছিল না, কিন্তু কেন যাই না বলে ফেললাম। এখনো এইভাবে বসে আছি যে? দিদি ভাই, তাড়াতাড়ি করো। অমুকেও কষ্ট করে প্র্যাকটিক্যালি নিজেকে শেষ করে বিলেতে পাঠিয়েছিল, সেই অমুক সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। ইয়েস, কোর্স কমপ্লিট করার সুযোগ ওকে ওরা বছরের সবটা পরীক্ষায় ফেল করেছে অমুক। নমস্কার, ইডেন উদ্যান থেকে বিজয় সরকার বলছি। আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের তৃতীয় টেস্ট খেলার প্রথম দিন। এখনো অধিনায়করা মাঠে নামেননি, কিন্তু ইডেন ফেরে পড়েছে দর্শকের ভিড়ে। বহু বছর এই ধরনের দর্শকের ভিড় এই মাঠে হয়নি। ধারা বিবরণী শুরু করার আগে একটা খবর আপনাদের জানাতে হচ্ছে বলে আমরা দুঃখিত। আজ সকালে ইডেনে এই খেলা দেখবার জন্য দৈনিক টিকিটের যে লাইন হয়েছিল, সেখানে ভিড়ের চাপে পিষ্ট হয়ে 5 জন যুবক সাংঘাতিকভাবে আহত হন। পরে তারা মারা যান। পুলিশ এবং জনতার মধ্যে এক খণ্ডযুদ্ধ চলে। যাই হোক, এখন আবহাওয়া মোটামুটি শান্ত। সকালের রোদে ইডেনের উইকেটকে মনে হচ্ছে যেন সবুজ এক চৌং সাজানো কার্পেট। এইমাত্র 2 জন অধিনায়ক, সফরকারী দলের খ্যাতিমান খেলোয়াড় গ্যারফিল্ড সোবার্ট এবং ভারতের উজ্জ্বল ক্রিকেট তারকা পতৌদি টস করবার জন্য মাঠে নেমেছে। ওই টস করা হচ্ছে, হ্যাঁ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
ওদের এক পদবী হাত তুলে কি জানালেন প্যাভিলিয়নকে? ভারত জিতেছে, টসে জিতেছে, ভারত ব্যাট করবে এটাই আমরা আশা করছি। দেখা যাক কি হয়। আমার একমাত্র ছেলে, আপনাদের উপর ছেলে আছে, দয়া করে ওকে ছেড়ে দিন। और क्या दाঁড়িয়ে দেখছো কে? নিয়ে যাও। আমি যাবো না। তুমি এখানে কেন? তোরা অত্যাচার করছিস। তোরা যাও এখান থেকে। দিনের পর দিন বাপ মায়ের কোল থেকে নিরীহ ছেলেগুলোকে ধরে নিয়ে এসে যে অত্যাচার করছিস তাও ঠিক তেমনি অন্যায়। সত্যি কথা সহ্য করতে পারছিস না, তাই চিৎকার করছিস। কিন্তু এটা তোমার কখনো একটা টেবিল না, এটা অন্যায়, এটা শুরু। অসহ্য হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? কি আরম্ভ করেছো কি বলো তো? ওরা বুঝছো ওদের কাজ, তার মধ্যে তুমি কেন গেছো কথা বলছো? অজু আর শুক্লার বিয়ে হয়েছে কতদিন? বছর পাঁচে খাবো। বছর 5। কেন? এই 5 বছরে শুক্লা মা হতে পারলো না কেন? কেন বলো? কেন কেন হতে পারলো না? একটু কথা খেলে ভালো হবে, বুঝলি? দাও। আমার নাকি মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই বলেই তো সর্বস্ব খুঁজে আমি তোকে বিয়ে করেছিলাম, মানুষ করতে চেয়েছিলাম। হ্যাঁ কে দিলি? বছরের পর বছর পরীক্ষা ফেল করি, ওরা তোকে ফেরত পাঠাতে বাধ্য হলো। 1000 টাকা খরচা করে আমি তোকে মানুষ করার চেষ্টা করেছিলাম, আর আজ 1000 টাকা খরচা করে বাড়িতে পার্টি দিতে হচ্ছে, লোককে মদ খাওয়াতে হচ্ছে। কেন না? তারা তোকে দয়া করে চাকরি দেবে করতে। আর তুই দিব্যি দিনরাত ঘুরে বেড়াচ্ছিস, ঘুরতে করে বেড়াচ্ছিস। চুপ কর। কারো দাদা নয়, দাদা। আর এখানে এসে তুই কি আরম্ভ করছিস? হ্যাঁ ভেবেছিস কেউ জানতে পারবে না, কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু আমার এই চোখ দুটোকে তোরা ফাঁকি দিবি কি করে? আমি সব শুনছি, সব বুঝতে পেরেছি। কাজ তুই না, কার জন্য আপনি এরকম হয়ে গেলেন? হ্যাঁ কে? জঘন্য ভাবে না পোশাক আশাক বদলাতে কেন? কেন? কিছুর জন্য? কার জন্য? কার জন্য? বলো শুক্লা, বলো 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 শুক্লা, বলো।
আমাকে ভুল বুঝো না, সবাই আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল, তুমি আমাকে একা করে দিও না। এরকম করলে কেন? আমি তো তোমার অফিস বস নারায়ণ সাহেব ভাই, আমি তোমার স্বামী, তাহলে ওইরকম আজকে উঠে আমাকে দূরে সরিয়ে দিলে কেন? লেখা কেন? আমি জানি কেন। তোমার চোখে মুখে সব লেখা। তুমি ভয় পেয়েছো যদি কোনো গন্ডগোল হয়, যদি আমাদের সন্তান আসে আর যদি সে তার বাপের মতো মাথা খারাপ হয়, সেই ভয় না, সেই ভয়। হ্যালো, বেলেঘাটা মেন্টাল হসপিটাল। আমি কি করেছি তোমাদের? আমাকে তোমরা কেন এরকম টানাই গেলে করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তোমাদের কি করছি করেছি? আরে আমি তুমি কি করছি বললাম? আরে ছাড়ো 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 ছাড়ো, আমি যাবো না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। তোমরা আমাকে নিয়ে কেন এরকম করছো? আর ছাড়ো ছাড়ো ছাড়ো। হুজুর 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 হুজুর, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে আমাকে তুমি আমাকে মারলে, মারতে পারলি? চলো পাগলা গারদে, এই দেশে এত বড় পাগলা গারদ আছে সেখানে সবাইকে ধরবে আছে। চলো
যাচ্ছি। বৌদি, আমি যাচ্ছি। দাদা যা যা বলে গেছে সব সত্যি। দিল্লিতে গিয়ে আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। একটা কথা, মেজদা দিন রাত নিজের কাজেই ব্যস্ত। মেজ বৌদিকে একটুও সময় দেয় না। মাঝখান থেকে আমি যেন কেউ একটা গন্ডগোলে জড়িয়ে পড়ছি। আমার বলে চলে যাওয়াই ভালো। পুলিশ কমিশনার মহোদয় সমীপেষু, আমার সুদীর্ঘ বহু বছরের কর্মজীবনে আমি ছুটি নেবার কথা ভাবিনি বা ছুটি নেবার অবস্থায় পড়িনি। নয়ন, মানুষের জীবনে ভুল হয়, ভুল আমিও করেছি, আর সেই ভুল শুধরে নেবার জন্য ভোরের অপেক্ষায় বসে আছি। ভোর হলে প্রথম কাজ তোমার বাবাকে নিয়ে আসা, তারপর একটা বাড়ি ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব আছে যাওয়া, তোমাকে ওখান থেকে নিয়ে আসা। তোমার বাবার ইচ্ছে ছিল তুমি এখানে কোনো রামকৃষ্ণ মিশনে পড়ো, তোমার বাবাই ঠিক। আর একটা কথা মনে রেখো নানু, তোমাকে তোমার বাবার মতো হতে হবে, আদরণীয়। এটি তোমার মা। আমি এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি দেখো, আর কখনো আমার ভুল হবে না, কখনো না। আমি তোমায় নিতে এসেছি। শুনছো? না না,
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।